নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল এবং এই চ্যানেলে সবসময় আলোচনা করা হয় বিভিন্ন ধরনের টোটকা এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মাসের রাশিফল হিসাবে কিন্তু এখানে আলোচনা করা হয়। সুতরাং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে আপনার যে রাশি আছে সেই রাশি অনুযায়ী প্রত্যেক মাসের তার ফলাফল আপনি জানতে পারবেন। আজকে আলোচনা করব যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের আগামী এই 2024-এর মে মাসটা কতটা ভালো যাবে নাকি খারাপ যাবে, তার জন্য কি করণীয় আছে, কি করণ ক্রিয়া করলে পারে মোটামুটি আপনার জায়গাটা খারাপ জায়গার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ভালোটা আরও ভালো হবে। প্রথম অবস্থায় বলি, মীন রাশির জাতক জাতিকাদের তাদের শনির সাড়ের সাথীর ফার্স্ট স্টেজ চলছে এবং তার সঙ্গে সঙ্গে রাশিতে অবস্থান করছে রাহু অবস্থান করছে এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু মঙ্গলও কিন্তু ওখানে গিয়ে অবস্থান করছে, অর্থাৎ মে মাসে। এটা এপ্রিল মাসে ট্রানজিট করেছে লাস্ট উইকে এবং সেক্ষেত্রে মে মাসে কিন্তু কানেক্টেড হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে এখানে বুধের অবস্থান থাকবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, কারণ বুধ রেট্রোগেট গতিতে এসে আবার সে মীন রাশিতে এসে অবস্থান করেছে এবং বুধ কিন্তু রাশির সাপেক্ষে এখানে বলবো চতুর্থপতি এবং বুধ কিন্তু রাশির সাপেক্ষে সপ্তমপতি। তাহলে এই যে কানেকশনটা রয়েছে এবং তার জন্য দেখবেন মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য ভালো যাবে না, রাত্রে ঘুম কম হয়ে যাবে, মাঝে মাঝে দুশ্চিন্তা তৈরি হবে, মাঝে মাঝে নিজেকে প্রকাশ করার জন্য অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন এবং আপনার মধ্যে একটা অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। এটা মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান যে সময়টা চলছে এবং মে মাসটা সেটা অনেক গুণ বেড়ে যাবে। এটার ক্ষেত্রে অবশ্যই নিজেকে সাবধানে থাকবেন, ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন। আপনার মানসিক উদ্বেগ তৈরি হবে কোনো কোনো সময় এবং আপনি মাঝে মধ্যে দেখবেন যে আপনার মধ্যে একটা একটা ডিপ্রেশন এতটাই পরিমাণ চলে আসবে, কোনো কিছু ভালো লাগবে না আপনার জীবনে। এটার এই মুভমেন্ট মাঝে মধ্যে কাজ করবে এবং মে মাস খুব কেয়ারফুলি চলুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো জাতক জাতিকার অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের বাবার শরীর স্বাস্থ্য এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের। আর যে জায়গাটা অর্থের ক্ষেত্রে কিন্তু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে মে মাসের প্রথম অর্থাৎ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইক, তার শুভ কানেকশন রয়েছে এবং তার পরবর্তীতে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা খুব শুভ রয়েছে, যেটা হচ্ছে ভ্রমণের ক্ষেত্র। ভ্রমণের একটা কোনো জায়গায় যেতে পারেন, ভ্রমণের কারণে আপনার অর্থ খরচও হবে। এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কিন্তু মানসিক উদ্বেগ এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনি কর্ম করছেন কিন্তু আপনার ক্লায়েন্ট, আপনার বস, আপনার যে হায়ার অথরিটি সে কিন্তু স্যাটিসফাই না। আপনার কর্মের জায়গাটা আরও নজর দিতে হবে এবং আরও দক্ষতার সঙ্গে কর্ম করলে আপনার ভালো হবে। মীন রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে বলবো ব্যবসার ক্ষেত্রে মে মাসের কিন্তু 1 থেকে 10 তারিখ পর্যন্ত সময়টা খারাপ ব্যবসাটা, কারণ সপ্তমপতি এই সময়টা কিন্তু একটা নির্দিষ্ট সময় রেট্রোগেট ছিল, তারপরে নিচস্থ প্রভাব রয়েছে এবং সেই জন্য আপনার ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। ব্যবসার ক্ষেত্রে কিছু লস হয়ে যেতে পারে বা ব্যবসার যে প্রফিট, ব্যবসার যে সেল, ব্যবসার যে জায়গাটা ছিল অ্যাক্টিভ জায়গাটা একটু ডিস্টার্ব থাকবে মে মাসের কিন্তু 1 থেকে মোটামুটি 10-12 তারিখ পর্যন্ত। তারপরের থেকে কিছুটা চেঞ্জ আসবে। মীন রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা, যারা চাকরির জন্য চেষ্টা করছেন অবশ্যই খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে, কারণ রাশির অধিপতি তৃতীয় অবস্থান করছে, যেটা যোগাযোগের জায়গা দেবে, সেই যোগাযোগের জায়গা দেবে এবং তার সঙ্গে সঙ্গে রাশির অধিপতি রাশির ষষ্ঠপতি সে পাওয়ারফুল কানেকশন রয়েছে, দ্বিতীয়ের কানেকশন রয়েছে। সেই জন্য মে মাসে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের কর্মের যোগ তৈরি হবে, ভালো কোনো কর্ম পেতে পারেন আপনি বা কর্মের জায়গাটা আপনার বেশ কিছু সাকসেসের একটা ইঙ্গিত রয়েছে। কর্মের জায়গায় যারা চেষ্টা করছেন নতুন কর্মের জন্য তাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ মে মাসে রয়েছে, চেষ্টা করুন, অবশ্যই হওয়ার যোগ রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের যাদের ক্ষেত্রে পড়াশোনার মধ্যে রয়েছে স্টুডেন্ট লাইফ, ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রেও বলবো পড়াশোনার জন্য অবশ্যই চেষ্টা করুন। মানসিক উদ্বেগ রয়েছে, পড়াশোনা মনে রাখতে পারবে না, মানসিক চঞ্চলতা রয়েছে, রাত্রে ঘুম কম হয়ে যাচ্ছে, ইলেকট্রনিক ডিভাইসের প্রতি
তারা বেশি আসক্ত হয়ে যাবে এই সময়টা। সেই জায়গাগুলোকে একটু নিজেকে কেয়ারফুলি চললে পারে, কিন্তু পড়াশোনার জায়গা ভালো আছে। তবুও বলবো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গায় একটু গাফিলতি তৈরি হয়েছে, মনে রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের। এগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক বিচার অবশ্যই প্রয়োজন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মীন রাশির জাতক জাতিকাদের হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে বলবো যে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন। এবং প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো এখানে কিন্তু নেগেটিভ ফল দিচ্ছে, এবং এই নেগেটিভ ফল আপনার ক্ষেত্রে সমস্যা হবে এবং কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা কিন্তু প্রতারিত হওয়ার একটা যোগ রয়েছে। এবং আপনার সেটা আপনার লাইফ পার্টনার, অর্থাৎ আপনার লাইফ পার্টনারের সঙ্গে কোনো তৃতীয় এক ব্যক্তির জন্য আপনাদের সম্পর্কের জায়গায় কিন্তু ডিস্টার্ব জায়গা তৈরি হচ্ছে। যারা মীন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম, এবং এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনে আপনি যদি পান, তাহলে আপনি সঠিকভাবেই আপনার নির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য পূরণ করতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মীন রাশির জাতক জাতিকাদের যাদের শত্রুতার যোগ, আমি বলি বারবার, কারণ এখানে শত্রুতার যোগ ভীষণভাবে রয়েছে, এবং আপনার ক্ষেত্রে আপনার লাইফ পার্টনার আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এবং আপনার লাইফ পার্টনারের যেমন শরীর স্বাস্থ্যের জন্য অবশ্যই নজর দেবেন, ডাক্তারি পরামর্শ দেবেন, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আপনার লাইফ পার্টনারকে মানসিকভাবে অনেকটা কিন্তু ভেঙে পড়েছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, সেটাও কিন্তু যোগ রয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু এটা মীন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রয়েছে। এবং মীন রাশির জাতক জাতিকাদের শত্রুতাও কিন্তু রয়েছে। এটা বৈবাহিক জীবনে কিছু শত্রুতার জায়গা রয়েছে, বৈবাহিক জীবন দিয়ে এখানে কিন্তু শত্রুতার কানেকশান রয়েছে। অর্থাৎ শ্বশুরবাড়ি বা দেখা যাচ্ছে যে হাজব্যান্ডের রিলেটেড কোনো জায়গার থেকে শত্রুতার ইঙ্গিত, বা আপনার এই বিশেষ করে ওয়াইফ রিলেটেড কোনো শত্রুতার জায়গা, এগুলো কিন্তু রয়েছে মীন রাশির। এবং মে মাসে যথেষ্ট কিন্তু পাওয়ারফুল কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনার পাড়া প্রতিবেশীর জায়গাও কিন্তু খুব ভালো জায়গা নেই মে মাসে। এবং এর সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ আছে। আপনি ঠাকুর দেবতার প্রতি আস্থা রাখুন, ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা করুন, পুজো পাঠ করুন, আপনার অনেক সমস্যা মিটে যাবে। আপনি কি করবেন অবশ্যই আমি পরে বলছি, কিন্তু তার আগে বলবো যে মীন রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা ভীষণ করে রয়েছে, সম্পত্তি কেনার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এবং এই সুযোগটা মে মাসের ফার্স্ট উইক থেকে শুরু হবে, এবং এটা মে মাসটা সারা মাস আপনি পাবেন। এর সঙ্গে আপনার ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণের যোগ রয়েছে, এবং দেবত্ব স্থানে ভ্রমণের জন্য আপনি উৎসাহী হবে এবং ভ্রমণ হবে আপনার। এই ছিল মীন রাশির জাতক জাতিকাদের মে মাসের কেমন যেতে পারে সেটা বললাম 2024 সাল। কিন্তু আপনি কি করবেন, কি করণীয় আছে আপনার? প্রথম অবস্থায় বলি, মীন রাশির যারা জাতক জাতিকার শনির সাড়ে সাথী চলছে এবং মানসিক দুশ্চিন্তা বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, তারা যদি আপনি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আপনি ঠাকুরের সামনে বসে, আপনি যে দেবতাকে স্মরণ করেন, যে দেবতার প্রতি বেশি আপনার শ্রদ্ধা ভক্তি রয়েছে, যাকে আপনি পছন্দ করেন, তার সামনে বসে আপনি 15 মিনিট যদি ধ্যানে বসে থাকেন, এবং 15 মিনিট ধরে যদি আপনি তার সেই দেবতার ধ্যান করেন, বা সেই দেবতার যে মন্ত্র রয়েছে সেই প্রণাম মন্ত্র নিজের মধ্যে রেখে দিয়ে যদি আপনি বলতে থাকেন, তাহলে দেখবেন যে আস্তে 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 আপনার মধ্যে পরিবর্তন আসবে। যদি এটা করতে পারেন আপনার জন্য শুভ। যদি না হয় তাহলে আপনি প্রত্যেক দিন আপনি কি করবেন না, শিবের অভিষেক করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন 108 বার, 28 বার বা 3 বার, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেটা আপনি পারবেন সেটা করবেন। এবং শিবকে অভিষেক করবেন কাঁচা দুধ, গঙ্গার জল, কালো তিল, এবং তার মধ্যে অল্প পরিমাণে কেশর দেবেন এবং অল্প পরিমাণে অগ্র দিয়ে শিবকে অভিষেক করবেন 3টে বেলপাতা দিয়ে। এবং বেলপাতাকে অবশ্যই নিখুঁত বেলপাতা হতে হবে, এবং প্রত্যেকটা বেলপাতাতে চন্দন মাখিয়ে, চন্দন মিশ্রিত বেলপাতা শিবলিঙ্গের ওপর দিয়ে আপনাকে শিবের অভিষেক করতে হবে। করলে পরে ধীরে 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 আপনার ক্ষেত্রে পরিবর্তন আসবে। এবং এই যে বললাম মহামৃত্যুঞ্জয় জপ যদি আপনি করতে পারেন একটা নীরবতার সঙ্গে, তাহলে আপনার ক্ষেত্রে ধীরে ধীরে আপনার মধ্যে পজিটিভ এনার্জি গ্যাদারিং হবে।
এবং ধীরে 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 আপনার সমস্যার থেকে বেরোতে পারবেন। কিন্তু আমি বারবার বলি, আপনার জন্মছকে যদি কারণে কোনো ডিস্টার্ব জায়গা থাকে, সে গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ, শনির সাড়ে বৈবাহিক জীবনে অশান্তির জায়গা, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো ছোটোবেলায় মায়ের যে সুসম্পর্ক, মায়ের যে স্নেহ মমতা, সেই জায়গার থেকে আপনি অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়ে থাকেন। তাহলে সেই জায়গাগুলো কেন রয়েছে, কি কারণে হয়েছিল, আপনার আজকে এই ধরনের দুর্দশার জায়গা কেন আপনি পড়লেন বা কেন আপনি গেলেন, তার জন্য সঠিক প্রতিকার, সঠিক প্রথম বিচার, তারপরে তার প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন যদি আপনাকে দেয়া যায়, আপনি আপনার স্বাভাবিক জীবনে আসবেন এবং সুখ, শান্তি এবং সমৃদ্ধির মধ্যে দিয়ে আপনি জীবনকে অতিবাহিত করে নিয়ে যেতে পারবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন আপনি কোন চেম্বারে কখন কোন সময়ে পাবেন। সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকুন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন। আর বিগত দিনে যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সঙ্গে রয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। সকলেই ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার, ভালো থাকুন।